নমস্কার দর্শক। চলতি বছর লোকসভা নির্বাচন ২০২৪। চলতি বছরে অনুষ্ঠিত হবে দেশের ১৮তম লোকসভা নির্বাচন। আগামী ১৬ই জুন শেষ হচ্ছে চলতি লোকসভার মেয়াদ। আপনারা সকলেই জানেন ২০১৯ সালে গত লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল এনডিএ সরকার। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য ক্ষমতা দখলে আত্মবিশ্বাসী বিজেপি। বঙ্গ বিজেপিও যথেষ্ট আত্মবিশ্বাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার থার্ড টাইম নিয়ে আশাবাদী। এদিকে এনডিএকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তৈরি করেছে ইন্ডিয়া জোট, ইন্ডিয়া অ্যালায়েন্স, যেখানে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, বামফ্রন্ট, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি সহ দেশের ২৮টি বিরোধী রাজনৈতিক দল। এই জোটের চেয়ারপারসন মল্লিকার্জুন খাড়গে। বিজেপিকে ক্ষমতাচ্যুত করার টার্গেট নিয়ে লড়াইয়ে নেমেছে ইন্ডিয়া জোট। ব্রিগেডে আপনারা সবাই জানেন যে মিছিল হয়েছে এবং সেখানে র্যাম্প হয়েছে। রীতিমতো ৪২ জন প্রার্থীর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন মঞ্চ থেকে, কে কোথা থেকে দাঁড়াবেন। হেভিওয়েট প্রার্থী বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খুব সম্ভবত হয়তো ডায়মন্ড হারবার থেকে যদি দাঁড়ান, এবং এদিকে টিএমসি ঘোষণা করে দিয়েছে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন। ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন দীপ অধিকারী দেব এবং কৃষ্ণনগর থেকে দাঁড়াচ্ছেন মহুয়া মৈত্র। ঠিক সেরকমভাবে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দার্জিলিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত। সকলের নাম এই মুহূর্তে আমি একবারে বলতে পারছি না, আমি স্ক্রিনে চালিয়ে দিচ্ছি, আপনারা সকলেই দেখে নিন। কিন্তু দর্শক, আমি একটাই জিনিস বলতে চাই যে যে কনফিডেন্সের সঙ্গে আজকে মমতার সরকার, টিএমসি সরকার, ওরা আজকে ব্রিগেডে মিছিল করেছে এবং যেভাবে ব্যারিকেড দিয়ে যেভাবে ওখানে বিভিন্ন জায়গা থেকে লরি ট্রাক ভর্তি করে মানুষকে আনা হয়েছে, তাতে এটা স্পষ্ট যে এখানে মানুষকে জোর করে টেনে আনা হয়েছে, কেউ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসেনি। এটা স্পষ্ট। যেটা নরেন্দ্র মোদী কিছুদিন আগে আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাত, শিলিগুড়িতে যখন উনি জনসভা করেছেন, সেখানে কিন্তু জোর করে বা লরি ভর্তি করতে করে আনানো হয়নি। তারা কিন্তু মানুষগুলো স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়েছিল। মানে আইনজীবী অভিজিৎ গাঙ্গুলি আসার পরে যারা ভেবেছিল যে ভোট দেবে না হয়তো বিজেপিকে, তারাও ভোট দেবে। তার কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত অত্যন্ত সৎ, সাহসী মানুষ, এবং তার আবেদনে কিন্তু মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। সংসদ এবং বিধানসভার সদস্যগণ, আমি সদ্য বিজেপিতে একজন কর্মী হিসেবে যোগ দিয়েছি, কিন্তু কিছু কথা আমার বলার আছে আপনাদেরকে। সরাসরি সেই প্রসঙ্গেই যাব। আপনারা এবং আমি এবং আরো সকলেই এখানে উপস্থিত যারা আছেন, একটা রাজ্যে বাস করি যার ক্ষমতায় আসীন একটি দল, তার নাম আমি মুখেও আনতে চাই না, কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত। আমি যখন বিভিন্ন মামলা শুনছিলাম বিচারপতি হিসেবে, তখন আমার চোখে ধরা পড়েছিল সে কি ভয়ানক দুর্নীতি, যা আপনারা ধরে না দিলে, পরিষ্কার বুঝিয়ে না দিলে বুঝতেও পারবেন না। এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন। আজকে সময় আসছে, একটা নির্বাচন সামনে আছে, এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা। গতকালকে শিলিগুড়িতে তিনি যে তার ৯ মিনিটের যে ভাষণ দিয়েছেন, সেই ৯ মিনিটের ভাষণ কিন্তু সকল দর্শকদের মন ছুঁয়ে গেছে। তিনি একটি কথা বলেছেন যে এই দলটিকে এখান থেকে বিতাড়ন করতে হবে, তোমরা যেভাবে দুর্নীতি করেছো আর নয়। উনি সুন্দরভাবে সেটি কিন্তু খুব সহজেই বুঝিয়ে দিয়েছেন তার ৯ মিনিটের ভাষণে। এবং আমরা এটাও দেখেছি যে নরেন্দ্র মোদীকে তিনি নমস্কার করছেন এবং জয় শ্রীরাম ধ্বনিও তার কণ্ঠে আমরা কালকে দেখতে পেয়েছি, যেটা স্বাভাবিক, একজন পার্টি কর্মী হিসেবে তিনি যোগদান করেছেন, তাই বলছেন। তবে আগামী দিনে যদি মুখ্যমন্ত্রী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা পশ্চিমবাংলায় হিসেবে প্রার্থী দেখি, তা সেটাও অবাক হওয়ার কিছু হবে না, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই এমন একজন মানুষ যার কাছে পরিকল্পনা রয়েছে, বুদ্ধিমত্তা রয়েছে, একটি রাজ্যকে কিভাবে সুন্দরভাবে চালানো যায়। এবং সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে হনেস্টি, সততা, যেটাই মানুষটির মধ্যে আছে, যেটি এই মানুষটার মধ্যে কুটকে ভরা है। তো যাই হোক,
লোকসভা নির্বাচনের লড়াইটা বেশ বোঝাই যাচ্ছে। আজকে তৃণমূল সরকার যেভাবে ঘোষণা করেছে যে ৪২ জন প্রার্থী, তা খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আপনাদের কিছু বলা থাকলে জানান কমেন্ট বক্সে। এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।